মানুষ প্রশ্ন করে যে পরীক্ষা এতটা দীর্ঘ কেন হয়, পরীক্ষাগুলো কখন শেষ হবে। যখন আল্লাহর ওপরে তাওয়াক্কুল আছে তো তার পরীক্ষার ওপরে কেন নেই। যখন তোমার তাওয়াক্কুল আর বিশ্বাস মজবুত হবে ততটাই পরীক্ষা কঠিন হবে। কেন কেন আল্লাহ পরীক্ষা নেবেন? যেন তিনি দেখতে পারেন যে দৃঢ় বিশ্বাসের তুমি দাবি করো, তুমি সেটা মন থেকে করো নাকি একটু বিপদেই তোমার তাওয়াক্কুল ভেঙে যায়। পরীক্ষা সবসময় থাকবে, কেননা তারপর আল্লাহ বেছে নেয় তাদেরকে যারা অভিযোগ করে না। যদি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেছেন, এর মানে এটা নয় যে আল্লাহ তোমাকে ঘৃণা করে অথবা তোমাকে শাস্তি দিচ্ছেন। পরীক্ষার মানে এটা যে আল্লাহ তোমাকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন। তুমি এটা কেন ভাবো যে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন? তাহলে তিনি পরীক্ষা থেকে তোমাকে বের কেন করতেন? হ্যাঁ, এটা সত্যি যে পরীক্ষা আল্লাহ ফেলেন, তো পরীক্ষা থেকে বের করার মালিকও তিনি। পরীক্ষা তো হলো একটা শব্দ, কিন্তু আসলে তো এটা হলো আল্লাহর সাথে জুড়ে যাওয়ার মাধ্যম। না জানি এই সময় কার কার ওপরে আল্লাহর পরীক্ষা আছে, কিন্তু বিশ্বাস করো, একবার পরীক্ষায় হেরে না গিয়ে উঠে দাঁড়াতে শেখো। নিজেকে মজবুত করে সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে দেখো। বাস্তবতাকে মেনে নিয়ে আল্লাহর কোণের ওপরে বিশ্বাস রেখে তাওয়াক্কুল করে তো দেখো। তারপর দেখে নিও কিভাবে রুহের ভিতর পর্যন্ত শান্তি আর শান্তিতে ভরে যাবে। জেনে নাও, পরীক্ষা সাময়িক হয়। যত জলদি পরীক্ষায় হতাশ না হয়ে রবের সাথে জুড়ে যাবে, তত তাড়াতাড়ি পরীক্ষা শেষও হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রেখো, হাজারো সমস্যার একটাই সমাধান, সেটা হলো তাওয়াক্কুল। যেখানে তাওয়াক্কুল থাকে না সেখানে অভিযোগ থাকে না। যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে মন কখনোই অশান্তিতে থাকে না। যদি তাও মনে হয় যে শক্তি আর অবশিষ্ট নেই এখন, তাহলে জেনে নাও ওয়াক্তে পরীক্ষা এখন শেষ হতে চলেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে আমি কোনো প্রাণীকেই তার সাধ্যাতীত বোঝা চাপাই না। তাহলে কিভাবে সম্ভব যে তোমার পরীক্ষা শেষ হবে না? যদি এক পরীক্ষার পরে আর একটা পরীক্ষা আসছে, তাহলে জেনে নাও আল্লাহ তোমাকে তার নিকটবর্তী করতে চান, তোমাকে তার ভালোবাসায় ভরিয়ে দিতে চান। উনি ততক্ষণ পরীক্ষা করবেন যতক্ষণ না তুমি তার ভালোবাসায় দৃঢ় বিশ্বাস রাখবে। আল্লাহ আপনাকে হাজার টুকরোতে ভেঙে দেন, যেন আপনার এটা মনে হতে পারে যে আপনি কতটা মজবুত। উনি আপনার জীবনে পরীক্ষা আর সমস্যা দিবেন শুধু এটা বলার জন্য যে আপনাকে কিভাবে কষ্ট আর সমস্যার মোকাবেলা করতে হবে। আমার মনে হয় যে আমরা যে কষ্ট আর সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করছি, এটার বিষয়ে ভাবার একটা খুব সুন্দর উপায় আছে, যে উনি কারো উপরে ততটাই বোঝা দেন যতটা যে সহ্য করতে পারবে। অর্থাৎ আপনি এই কষ্টকে সহ্য করার ক্ষমতা রাখেন। এজন্য তিনি আপনাকে পরীক্ষায় ফেলেছেন, যেন আপনি আরও বেশি মজবুত হতে পারেন আর আল্লাহর অতি নিকটে যেতে পারেন। আল্লাহর ওপরে তাওয়াক্কুল করুন, তার বানানো খুব সুন্দর পরিকল্পনার ওপরে ভরসা করুন। আমি জানি যে এই সব কিছু কঠিন হবে অনেক, আর আমি এটাও জানি যে এই সব কিছু রাতারাতি ঠিকও হবে না। কিন্তু যখন আপনি নিজেকে আল্লাহর হাতে সঁপে দিবেন, তখন আপনি সুযোগ পাবেন শান্তি হাসিল করার। আপনার বোঝা শেষ হওয়ার অনুভূতি হয়ে যাবে। আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, সবচেয়ে ভালো বোঝেন আমাদেরকে, আর সবচেয়ে বেশি ভালোবাসেন। আর যা কিছুই উনি আপনার জন্য চান, নিশ্চয়ই তা আপনার জন্য উত্তম। সেটার উপরে ভরসা করুন। আল্লাহ সেটাই করেন যা আপনার জন্য উত্তম হয়। আমাদের দিকে যে বিপদই আসে তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে একটু কষ্ট দিয়ে নিজের দিকে টেনে আনেন। আর আপনাকে আপনার জীবন ভালো বানানোর জন্য আপনার রূহকে শান্তিতে রাখার জন্য সেটাতে বিশ্বাস করতে হবে। যে কোনো অবস্থাতেই খুশি থাকতে হবে আর তার শুকরিয়া আদায় করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তো না বলা কথাও শুনে নেন, কিন্তু তুমি যখনই আল্লাহর সাথে কথা বলো, তো নিজের মন ও মস্তিষ্কের সমস্ত কথা তোমার জবানে আনবে। এটা ভেবো না যে আমি তো অনেক গুনাহগার, আল্লাহ তো আমার ওপরে অসন্তুষ্ট হবেন আর এত সহজে তো রাজিও হবে না, আমার দোয়াগুলোকে কবুল করবেন না। না,
আল্লাহ তো বলেন, তুমি যতই গুনাহগার হও না কেন, যে তোমার গুনাহ আকাশের ছাদ ছুঁয়ে নিক, আর তুমি তখনও যদি এটা বলো, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তো আমি তোমাকে মাফ করে দিব। তাহলে কি এখনও তুমি দেরি করবে আল্লাহর কাছে মাপ চাইতে, তার সামনে যেতে? যাও, তোমার ভাঙা হৃদয় নিয়ে তার সামনে যাও। তাকে সেই সব কথা খুলে বলো যা তোমার মনকে ভেঙে দিত। তার কাছে সে সব কিছু চাও যা তুমি চাও। তারপর তিনি তোমাকে অবশ্যই খালি হাতে ফিরাবেন না। শুধু তোমার মন ও মস্তিষ্কে কখনো এই কথা আসতে দিও না যে তিনি তোমাকে শোনেন না। উনিই তো আছেন যিনি তোমাকে শোনেন। তিনি ছাড়া আর কে আছেন যে তোমাকে এতটা ভালোবাসেন? তিনি ছাড়া কে আছেন যে তোমাকে এতটা ভালোভাবে শোনেন, বোঝেন? কথা বলো, দোয়া করো তার কাছে, উনি শুনবেন, কেননা তিনি তার মাখলুককে অনেক ভালোবাসেন। তিনি ছাড়া আমাদেরকে আর কেই বা শুনবেন? তিনি ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ। হতাশ হওয়া ছেড়ে দাও, আর নিজেকে বেশি চিন্তিত করাও ছেড়ে দাও। শুধু তুমি তোমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করো, আর নিজের নিয়তকে ঠিক রাখো। তোমার এই সফর তোমাকে ক্লান্তও করতে পারে, আর তোমাকে চিন্তিতও করতে পারে, কিন্তু তারপর তুমি আস্তে আস্তে এই জিনিসগুলোকে বুঝতে পারবে, আর তুমি তোমার মঞ্জিলকে পেয়ে যাবে। মনে রেখো, তোমার জীবন অনেক দামি, আর তুমিও। আল্লাহ তোমার দোয়া কখন কবুল করে নেন এটা তো তুমি জানো না। মনে রেখো, যতবার তুমি আল্লাহর কাছে দোয়া করবে, সেই সব দোয়াগুলো আসমানে গিয়ে জমা হতে থাকবে। তোমার কাজ এটা যে তুমি এত দোয়া করো যে আকাশ ভরে যায়, আর তোমাকে এমন ভাগ্য দান করা হয় যেন তোমার জবান শুকরিয়াতে ভরে যায়। হতে পারে এই সব দোয়াগুলোকে এক করে তোমার ভাগ্যকে বদলে দেয়া হবে। কে জানে, তোমার অপেক্ষার ফল হয়তো তুমি পেতেই চলেছ। কে জানে, আল্লাহ হয়তো তোমার কাহিনী মজেজা দিয়ে সম্পূর্ণ করতে চলেছেন। হতে পারে পরের মুহূর্তেই তোমার দোয়ায় কোন বলে দিবেন আল্লাহ। চিন্তিত কেন হচ্ছ? আল্লাহ তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছেন। দেখে নিও, খুব জলদি আল্লাহ তোমার কাছে অসম্ভব মাধ্যমে সাহায্য পাঠাতে চলেছেন। তোমাকে তার কোন পর্যন্ত আনার জন্য তিনি শুধুমাত্র পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছেন। আল্লাহ জানেন তুমি কখন থেকে হাত তুলে তাকে রাজি করাচ্ছ, তুমি কখন থেকে কাঁদছ। উনি মজেজার বাদশাহ। উনি যখন চান, যেভাবে চান দিতে পারেন। তিনি জানেন তুমি হাসির মধ্যে তোমার কষ্টগুলোকে লুকাচ্ছ। মনে রেখো, সবরকারীদেরকে আল্লাহ বিশেষ পুরস্কার দেয়। ভাগ্য নিশ্চয় আল্লাহর হাতে আছে, কিন্তু দোয়াগুলোর এখতিয়ার তিনি আমাদেরকে দিয়েছেন, আর যখন হক দিয়েছেন তো কবুলও অবশ্যই করবেন। বিশ্বাস রাখো, কোনো দোয়াই জায়া হয় না। প্রতিটা দোয়া আল্লাহর কাছে গচ্ছিত থাকে, যেগুলোতে তিনি উত্তম সময়ে কবুলিয়তের কোন ফরমান করেন। মনে রেখো, আল্লাহ খালি হাত ফেরানোর জন্য তো তোমাকে তার দরজায় ডাকেননি। মানুষের চাওয়ায় চিন্তা করো না, কারণ তাদের মন পরিবর্তন হতেই থাকে। যারা আজ আপনাকে ভালোবাসেন, কাল তারা ঘৃণাও করতে পারে। আর আপনি আপনার চিন্তা এই কথায় রাখুন যে আল্লাহর ভালোবাসা আপনি কিভাবে পাবেন, কেননা তিনি যদি আপনাকে ভালোবাসেন তো তিনি মানুষের মনে আপনার জন্য ভালোবাসা দিতে পারেন। না চাইতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সব কিছু পাওয়া যায় না। হৃদয়ত সেই পায় যে চায়। তাই যে জিনিস চাও আল্লাহর কাছে চাও, চাইতে থাকো। তিনি তার বান্দাদের চাওয়াকে অনেক পছন্দ করেন, আর তিনি চাওয়ার তৌফিকও তাদেরকেই দেন যাদেরকে তিনি দিতে চান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।